আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ করে দেখাবো সুজির হালুয়া। যে কেউই হালুয়া 5 মিনিটে তৈরি করতে পারেন, কিন্তু কিছু ট্রিক্স আর টিপস ফলো করলে আপনার সুজির হালুয়া হয়ে উঠবে সুস্বাদু ও মজাদার। প্রথমে এখানে 1 টেবিল চামচ ঘি নিয়ে নেব। ঘি মেল্ট হয়ে গেলে এখানে 2 টেবিল চামচ কাজু বাদাম, 2 টেবিল চামচ কিশমিশ এবং 2 টেবিল চামচ কাঠবাদাম দিয়ে ভেজে নিব। আপনি আপনার পছন্দ মতো বাদাম নিতে পারবেন। মিডিয়াম টু লো হিটে 3 থেকে 4 মিনিট ভেজে অন্য একটি পাত্রে উঠিয়ে নিব। এবার একই পাত্রে আবার 1 টেবিল চামচ ঘি নিয়ে নিব। আপনি বনস্পতি ঘি বা রান্নার তেলও ইউজ করতে পারেন। এবার দিয়ে দিব আধা কাপ সুজি। মিডিয়াম টু লো হিটে এটাকে ভেজে নিব প্রায় 7 থেকে 8 মিনিট। ভাজতে ভাজতে আপনি দেখতে পাবেন এর রঙটা বদলে যাচ্ছে। 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেলে 2টা এলাচি সামান্য ভেঙে ইউজ করতে পারেন। আবার আমার মতো 1/4 চা চামচ আধা গুঁড়া এলাচ ব্যবহার করতে পারেন। দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। দিয়ে আবারও ভাজতে থাকবো। হালকা আঁচে এটাকে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে দেখবেন এর থেকে সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে। তখনই বুঝে নেবেন ভাজা কমপ্লিট। এবার রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিব। আধা কাপ সুজির জন্য প্রয়োজন হবে 1.5 কাপ পানি। পানি অল্প অল্প করে দেওয়া যাবে না। একবারই 1.5 কাপ পানি দিয়ে অপেক্ষা করব বলক না আসা পর্যন্ত। যখনই পানিতে বলক চলে আসবে তখন দিয়ে দিব আধা কাপ চিনি। আধা কাপ সুজির সাথে আধা কাপ চিনি, এটা একটা স্ট্যান্ডার্ড মাপ। আপনি আপনার ইচ্ছা মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। চিনি দিয়ে অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখা যাবে হালুয়া ঘন হয়ে আসছে ও প্যানের গা ছেড়ে দিচ্ছে। আমি স্যাফরন বা কেওড়া ইউজ করিনি। আপনি ইচ্ছা করলে কেওড়া বা স্যাফরন ইউজ করতে পারেন। সুজির হালুয়াটা কিছুটা ঘন হয়ে আসলে আগে থেকে ভেজে রাখা বাদাম অর্ধেকটা দিয়ে দেব, আর অর্ধেকটা রেখে দিব সাজানোর জন্য। আবার কিছুক্ষণ নেড়ে নিব, আর রেডি হয়ে যাবে আমাদের সুজির হালুয়া। এবার কিছুটা শাইনি ভাব আনার জন্য দিয়ে দিব আরও 1 টেবিল চামচ ঘি। ঘি দিয়ে আরও 2-1 মিনিট নাড়াচাড়া করে নিব। তারপর ঢাকনা দিয়ে দমে রেখে দিব প্রায় 1 মিনিটের জন্য। শেষের দিকে চুলার হিটটা থাকবে লোতে। হালকা আঁচে 7 থেকে 8 মিনিট সুজিটা ভাজতে হবে। দ্বিতীয়ত, সুজি আর পানির পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনার সুজির হালুয়া হয়ে উঠবে মজাদার আর সুস্বাদু। আমি যখন সুজির হালুয়াটা তৈরি করেছি তখন পুরো রান্নাঘর সুন্দর একটা ঘ্রাণে ভরে গিয়েছিল। আপনি চিনি বা ঘিয়ের পরিমাণ কম বেশি করতে পারেন, কিন্তু সুজি আর পানির পরিমাণটা কোনোভাবেই কম বেশি করা যাবে না। এবার বাকি অর্ধেকটা বাদাম দিয়ে দিব। আরও দিয়ে দিব কিছুটা পেস্তা বাদাম স্লাইস করে। সাজানোটা সম্পূর্ণ আপনার উপর। পানির পরিমাণটা ঠিক থাকলে সুজি খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবং লক্ষ্য করলে দেখা যাবে দানা দানা হয়ে আছে। এটি আপনি রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই খেতে পারেন। আর আমি তো এমনিতেই খেয়ে ফেলি। অল্প সময়ে ঝটপট মজাদার সুজির হালুয়া তৈরি করে পরিবারের সাথে এনজয় করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।